আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে রান্না থেকে শুরু করলাম ভিডিওটা। এখানে আমি পটল কেটে নিয়েছি, বুটের ডাল ভালো করে ধুয়ে রেখেছি, গরুর মাংস কলিজাটা সিদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি। আজকে স্পেশাল রান্নাবান্না, ছেলের পছন্দের রান্নাবান্না করব। আজকে বিরিয়ানি খাবে, সেজন্য দুপুরে বিরিয়ানি করব। সেজন্য সব কিছু তৈরি করে রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি বুটের ডালটা রান্না করব, সেজন্য শুকনো মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা, এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ সব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ফুটে উঠলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। যেভাবে গৃহিণীরা রান্না করে আমিও ঠিক সেভাবেই রান্না করছি। ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করব। হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্নাবান্নাটা করে নিব আজকে। সেজন্য দুপুরে রান্না করতে চলে আসলাম। সকাল সকাল করলে তো ঠান্ডা হয়ে যাবে, আজকে ছুটির দিন, সেজন্য মনে করলাম দুপুরে গরম গরম রান্না করে খাওয়া যাবে। এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে শুকনো মরিচটা দিয়ে একটু নাড়া দিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে লবণ, ধনের গুঁড়া সবগুলো দিয়ে, কাঁচামরিচ দিয়েছি, পানি দিয়ে সবগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি কলিজাগুলো দিয়ে দিব। গরুর কলিজাগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো কষানোর জন্য ঢেকে দিলাম। কলিজাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি বুটের ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি ইলেকট্রিক চুলায় বুটের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ে বিরিয়ানিতে আলু দেবো, সেজন্য আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবং ওই তেলের ভেতরে আরও একটু তেল দিয়ে পটলগুলো ভেজে নিব। একটু তেল দিয়ে দিলাম, তারপর পটলগুলো দিয়ে দিব। পটলগুলো সব দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। অল্প জালে সুন্দর করে পটলগুলো ভাজা হয়ে যাবে। এই তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি দিয়ে দিব। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া কর পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমি পটলগুলো নামিয়ে নেব। পটলগুলো তো আমার রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর বিরিয়ানিটা চাপানোর জন্য চুলায় বসিয়ে দেবো। বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসগুলো আমার কষানো হয়েছে কড়াইয়ে। তারপরে প্রেসারে দিয়ে আমি সিটি দিয়ে দেব। অনেক দেরি হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, সবার শেষ, তাড়াতাড়ি করছে, সেজন্য প্রেসারে সিটি দিয়ে মাংসগুলো
মাংসগুলো তো কষানো হয়ে গেছে, এই যে বুটের ডালটাও হয়ে গেছে, সেজন্য আমি চুলা একটা পাতিলে ঢেলে নিয়েছি। গরম করতে হবে, ঠান্ডা হয়ে যাবে সেজন্য। জিরার গুঁড়ো ধুয়ে ভালো অনেকক্ষণ ফুটিয়ে নিব, পানিটা একটু কমে আসলে নামিয়ে নিব। বুটের ডালটা তো হয়ে গেছে, এই তো প্রেসারে এবার মাংসগুলো দিয়ে সিটি দিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধু আমার পেজে আসছেন তাহলে তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন। বিরিয়ানি রান্না করার জন্য কড়াই আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে ঘি দিয়েছিলাম। তারপর ভেজার পর চালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। চালের সঙ্গে আলুগুলো দিয়ে দেবো, যেহেতু মাংস সিদ্ধ হওয়া আছে সেজন্য আলু সিদ্ধ হতে দেরি হবে, সেজন্য চালের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে গরম পানিগুলো দিয়ে দেবো। চালগুলো তো ভাজা হয়ে গেছে আমার, এবার গরম পানি দিব, অর্ধেকটা দিব। আবার মাংস কড়াইটা ধুয়ে দিতে হবে, প্রেসার কুকারটা ধুয়ে দিব, সেজন্য পানিটা রেখে দিলাম। এবার মাংসগুলো বিরিয়ানিটা ফুটে উঠলে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো দেওয়া হয়ে গেছে আমার, এবার প্রেসার কুকার ধুয়ে গরম পানি রেখে দিয়েছিলাম, ওই পানিটা প্রেসার কুকারে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিব চালের মধ্যে, তারপর ঢেকে দিব। এই তো বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এবার আগে ছেলেকে খেতে দিব, তার খুব খিদে লেগেছে, তাকে খেতে দিয়ে তারপরে আমি নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো আমরা দুজনেই। বিরিয়ানিটা দমে দিয়ে আমি রান্নার পর তো অনেক থাল বাসন হয়, সেগুলো ধুয়ে নিয়েছিলাম। রান্না করতে করতে আবার ঘর ঝাড় দেওয়া মোছা সব কাজই আমার কমপ্লিট। এখন গোসল করে খাওয়া দাওয়া, তার আগে আগে ছেলেকে খাবার দিয়ে দিব, তারপরে যাবো গোসলে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যোগ হব। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।